ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষাবৃত্তি সংক্রান্ত জরুরি একটি নোটিশ প্রকাশিত হয়েছে। কারা কারা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে, কতজনকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে এবং অন্যান্য যে সকল নির্দেশনা সেগুলোই জানাবো আজকের ভিডিওতে। মূলত এটি হচ্ছে একটি চিঠি যেটি প্রতিটি কলেজের প্রিন্সিপালকে দেওয়া হয়েছে। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে কথা হচ্ছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই আবেদনটি করা যাবে বা কিভাবে আবেদন করা যাবে সেটি চলুন আগে জেনে নেওয়া যাক। আসলে এই আবেদনটি করতে হবে কলেজের মাধ্যমে। আপনি কিন্তু কোনো কম্পিউটারের দোকানে বা অন্য কোথাও গিয়ে এই আবেদনটি করতে পারবেন না, সেক্ষেত্রে কলেজের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আবেদন করতে হবে 30/9/2025 তারিখের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 30 তারিখের মধ্যে কিন্তু এই আবেদন কমপ্লিট করতে হবে। আর কারা আবেদন করতে পারবে সে বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ যারা 2021-22 সেশন এবং 2022-23 সেশনের শিক্ষার্থী তারা পারবে আবেদন করতে। ডিগ্রি তৃতীয় বর্ষ 20-21 সেশনের, তারপর অনার্স দ্বিতীয় বর্ষ 22-23 সেশনের, অনার্স তৃতীয় বর্ষ 21-22 সেশনের এবং অনার্স চতুর্থ বর্ষ 20-21 সেশনের। এবং এদের ক্ষেত্রে মানে যারা অনার্স চতুর্থ বর্ষে তাদের তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে আবেদন করতে হবে। আর মাস্টার্স প্রিলিমিনারি যারা 2020-21 শিক্ষাবর্ষ তাদের অনার্স ফলাফলের ভিত্তিতে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ স্নাতকোত্তর 22-23 সেশনের যারা শিক্ষার্থী তারাও আবেদন করতে পারবে। মূল কথাটি হচ্ছে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে এবং রেজাল্টের ভিত্তিতে। এরপরে যে নির্দেশনা দেওয়া রয়েছে অবশ্যই আবেদনটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে। তারা মূলত এই যে লিঙ্ক রয়েছে কলেজ পোর্টাল মানে collegeportal.nu.ac.bd এই লিঙ্কে গিয়ে কিন্তু আবেদন করবে। তো সেক্ষেত্রে কিন্তু কলেজে গিয়ে যারা আপনারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের ডিপার্টমেন্টে হোক বা অফিসে হোক সেখানে যোগাযোগ করে আপনার পূর্ণাঙ্গ তথ্য তারা যা যা চাইবে সেগুলো জমা দিলে আপনি আবেদন করতে পারবেন। আর একটি কথা হচ্ছে যে এর যে নির্দেশনাগুলো মানে আরও যে ব্যাপক নির্দেশনা সেটি কিন্তু এই নোটিশে দেওয়া নেই। কি বলা হয়েছে যে কলেজ লগ ইন করে শিক্ষাবৃত্তি অপশন থেকে শিক্ষাবৃত্তি নিয়মাবলী পাওয়া যাবে, অর্থাৎ নিয়মাবলীর পূর্ণাঙ্গ তথ্যটি পেতে হলে আপনাকে কলেজেই যেতে হবে। কলেজে গিয়ে কলেজ কর্তৃপক্ষ এইখানে কিন্তু লগ ইন করতে পারবে, এটা কিন্তু আমরা পারবো না। তো কলেজ কর্তৃপক্ষ এই ওয়েবসাইটে লগ ইন করে যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো দেখে আপনাদেরকে জানাবে। আপনারা সেই ডকুমেন্টসগুলো জমা দিলে তারা কিন্তু কলেজের মাধ্যমে আগামী সেপ্টেম্বর মাসের 30 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আর যে বিষয়টি হচ্ছে পরবর্তীতে যখন রেজাল্ট দেবে তো মানে শিক্ষাবৃত্তির তারপর কিন্তু আপনারা সেই এককালীন টাকাও পাবেন। তো এই ছিল আসলে তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।